সম্রাট শাহ জাহান ছিলেন পঞ্চম মুঘল সম্রাট। পুরো নাম শাহাবুদ্দিন মুহাম্মদ শাহ জাহান। ১৬২৮ সাল থেকে ১৬৫৮ সাল পর্যন্ত তিনি গোটা ভারতবর্ষকে টানা ৩০টা বছর শাসন করেছিলেন। অন্যান্য মুঘল সম্রাটদের তুলনায় সম্রাট শাহজাহান বেশি জনপ্রিয় ছিলেন। স্ত্রী মমতাজের স্মরণে করা তার অমর কীর্তি তাজমহল শাহজাহানকে অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছে। তার রাজত্বকালকে সাধারণত মুঘল শাসনের ইতিহাসে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। শাহজাহান সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী মানভাতী বাই এর সন্তান। তিনি ১৫৮২ খ্রিস্টাব্দে লাহোরে জন্মগ্রহণ করেন। শাহজাহান তার পিতামহ আকবর এবং পিতা জাহাঙ্গীর দুজনেরই প্রিয়পাত্র ছিলেন তিনি। তার প্রকৃত নাম ছিল খুররাম। সম্রাট আকবর নিজে তার শিক্ষার ব্যবস্থা করে মুঘল রাজপরিবারের একজন উপযুক্ত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। তার কর্মপ্রচেষ্টা, উদ্যম, বুদ্ধিমত্তা এবং সাহসিকতার পরিচয় পেয়ে পিতা জাহাঙ্গীর তাকে বহু যুদ্ধের অধিনায়ক নিযুক্ত করেছিলেন। তিনি মেবার, দাক্ষিণাত্য ও কাংড়া প্রভৃতি অভিযানে জয়ী হলে জাহাঙ্গীর তাকে শাহজাহান উপাধিতে ভূষিত করে। দিল্লির সিংহাসনে আরোহণ। তিনি ১৬২৮ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি পিতার দেয়া উপাধি শাহজাহান গ্রহণ করে মহাসমারোহে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন। এ সময় তার বয়স ছিল ৪৬ বছর। শাহজাহানের সাম্রাজ্য বিস্তার নীতি। দক্ষিণাত্যে অভিযান। রাজনৈতিক দিক থেকে শাহজাহানের রাজত্বকাল দাক্ষিণাত্যে মুঘল সাম্রাজ্য বিস্তারের জন্য সমধিক প্রসিদ্ধ। শাহজাহান পিতা জাহাঙ্গীর ও পিতামহ আকবরের সাম্রাজ্য বিস্তার নীতির পথ অনুসরণ করেই দাক্ষিণাত্যে রাজ্য সম্প্রসারণ নীতি গ্রহণ করেছিলেন। মুঘল সাম্রাজ্যের দক্ষিণ সীমান্তে ছিল আহমদনগরের নিজামশাহী রাজ্যের অবস্থান। কাজেই শাহজাহানের দাক্ষিণাত্য অভিযানের প্রধান লক্ষ্য ছিল আহমদনগর রাজ। এই সময়ে আহমদনগরের সুলতান এর মন্ত্রী মালিক অম্বরের স্বার্থান্বেষী পুত্র ফতে খায় ষড়যন্ত্র করে সুলতান দ্বিতীয় মর্তুজাকে হত্যা করে। অতঃপর নিজ স্বার্থ উদ্ধারের জন্য তিনি সুলতানের ১০ বৎসরের নাবালক পুত্রকে আহমদনগরের সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করতে থাকে। ১৩৩১ সালে মুঘল সৈন্যবাহিনী আহমদনগরের দৌলতাবাদ দুর্গ আক্রমণ করে। ফতে খাঁ মুঘল বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু মুঘল বাহিনীর আক্রমণে ফতে খাঁর বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে ১০ লক্ষ স্বর্ণমুদ্রা উৎকোচ গ্রহণ করে দৌলতাবাদ দুর্গ মুঘলদের হাতে অর্পণ করে। দৌলতাবাদ দুর্গের পতনের ফলে আহমদনগরের স্বাধীনতা বিলুপ্ত হয় এবং এটি মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। নাবালক সুলতান হুসেন শাহ যাবজ্জীবন গোয়ালিয়র দুর্গে বন্দী জীবন কাটান। অন্যদিকে ফতে খাঁ মুঘল দরবারে স্থায়ী আসন লাভ করে। দাক্ষিণাত্যে আহমদনগর বিজয়ের পর সম্রাট শাহজাহান বিজাপুর ও গোলকুন্ডা রাজ্যের অস্তিত্ব বিলোপ করতে সচেষ্ট হন। শাহজাহান ১৬৩৬ সালে দৌলতাবাদে গমন করেন এবং ৫০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করে বিজাপুর ও গোলকুন্ডা আক্রমণের জন্য প্রস্তুত হন। শাহজাহানের এই উদ্যোগ দেখে গোলকুন্ডার সুলতান আবদুল্লাহ কুতুব শাহ ভীত হয়ে পড়েন। শাহজাহানকে সার্বভৌম সম্রাট স্বীকার করে বাৎসরিক কর প্রদান করতে সম্রাটের নামে খুতবা পাঠ ও মুদ্রা প্রচলনে স্বীকৃত হন। কিন্তু বিজাপুরের সুলতান আদিল শাহ সহজে মুঘলদের বশ্যতা স্বীকারে রাজি ছিলেন না। ফলে শাহজাহান মুঘল সৈন্যবাহিনীকে বিজাপুর আক্রমণের নির্দেশ দেন। বিজাপুর বাহিনী মুঘল বাহিনীকে বীরত্বের সাথে প্রতিরোধ করে। তারা হ্রদের বাঁধ কেটে রাজধানী প্লাবিত করে মুঘল সৈন্যবাহিনীকে বাধা প্রদান করে। এক পর্যায়ে উভয় বাহিনী ক্লান্ত হয়ে পড়ে এবং এক সন্ধির মাধ্যমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আদিল শাহ মুঘল সম্রাট শাহজাহানের সার্বভৌমত্ব স্বীকার করে। শাহজাহানের উত্তর পশ্চিম সীমান্ত নীতি। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে পারস্য সম্রাট শাহ আব্বাস কান্দাহার অধিকার করে নিয়েছিলেন। ১৬৩৮ খ্রিস্টাব্দে শাহজাহান কান্দাহার পুনরুদ্ধারে সচেষ্ট হন, কিন্তু মুঘল বাহিনী কান্দাহার পুনরুদ্ধার করতে ব্যর্থ হন। শাহজাহানের রাজত্বকালে উত্তরাধিকার যুদ্ধ। সম্রাট শাহজাহানের ৪ জন পুত্র ছিল: দারাশিকোহ, শাহ সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। প্রথম পুত্র দারাশিকোহ উত্তর প্রদেশের শাসনকার্য পরিচালনা করতেন। শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজা ছিলেন বাংলার শাসনকর্তা। শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্যের শাসক। শাহজাহানের সর্বকনিষ্ঠ পুত্র মুরাদ ছিলেন গুজরাটের শাসক। সম্রাট শাহজাহান যখন অসুস্থ হন তখন জ্যেষ্ঠ পুত্র দারাশিকোহ পিতার কাছে আগ্রায় উপস্থিত ছিলেন। সে সময় সুজা বাংলায়, আওরঙ্গজেব দাক্ষিণাত্যে এবং মুরাদ গুজরাটে ছিলেন। স্বভাবতই দারাশিকোহ পিতার অসুস্থতার সুযোগ নিয়ে শাসনভার গ্রহণপূর্বক ৩ ভাইয়ের আগ্রা আগমনের পথ বন্ধ করে দেন। এমনকি রাজধানী থেকে কোনো সংবাদ যাতে ভাইদের নিকট পৌঁছাতে না পারে সে ব্যবস্থাও করে। সম্ভবত শাহজাহান রোগশয্যায় দারাশিকোহকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। বোন রৌশন আরা মারফত আওরঙ্গজেব সংবাদ পান যে পিতা শাহজাহান অসুস্থ
দারাশিকোহ শাসন ক্ষমতা গ্রহণ করেছে। এই সংবাদ পেয়ে তিনি ক্ষুব্ধ হন। তিন ভ্রাতাই মনে করেন যে তাদের পিতা আর জীবিত নেই এবং দারাশিকোহ সিংহাসনে বসার জন্য এই সংবাদটি গোপন করেছে। এই অনুমানের ওপর নির্ভর করে তিন ভ্রাতাই দারাশিকোহকে পরাস্ত করে সিংহাসন অধিকারের পরিকল্পনা গ্রহণ করে। প্রথমেই সুজা বাংলার তৎকালীন রাজধানী রাজমহলে নিজেকে সম্রাট বলে ঘোষণা দেন। অতঃপর তিনি বিহার অধিকার করে আগ্রা অভিমুখে অগ্রসর হন। এদিকে মুরাদ গুজরাটের রাজধানী আহমেদাবাদে নিজেকে সম্রাট বলে ঘোষণা দেন। কিন্তু আওরঙ্গজেব অপর দুই ভাইয়ের মতো কোনরূপ ঘোষণা না দিয়ে সুযোগের প্রতীক্ষায় রইলেন। সুজা আগ্রা অভিমুখে সশূন্যে অগ্রসর হচ্ছেন এ সংবাদ পেয়ে আওরঙ্গজেব দাক্ষিণাত্য থেকে তার নিজস্ব সৈন্যবাহিনী নিয়ে উত্তর ভারত অভিমুখে যাত্রা করে। 24 এপ্রিল 1658 সালে দীপালপুরে মুরাদের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। তিনি মুরাদের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হন। স্থির হয় যে তারা দুজনে দারাশিকোহ ও সুজার বিরুদ্ধে মিলিতভাবে যুদ্ধ করবেন এবং যুদ্ধে জয়ী হবার পর মুঘল সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তিন ভ্রাতার রাজধানী অভিমুখে সশূন্যে অগ্রসর হবার সংবাদ পেয়ে দারাশিকোহ পুত্র সুলাইমানের নেতৃত্বে এক সৈন্যবাহিনী সুজার বিরুদ্ধে পাঠান। 1658 সালে সুলেমানের অধীনস্থ মুঘল বাহিনী সুজার সৈন্যবাহিনীকে বারাণসীর নিকট বাহাদুরপুরের যুদ্ধে পরাজিত করে। সুজা বাধ্য হয়ে বাংলায় প্রত্যাবর্তন করে। দারাশিকোহ যশবন্ত সিংহ এবং কাশিম খাঁর নেতৃত্বে অপর এক সেনাবাহিনী আওরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করে। 1658 সালে আওরঙ্গজেব এই বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। এই যুদ্ধে জয়লাভের ফলে আওরঙ্গজেবের সামরিক খ্যাতি ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায়। আওরঙ্গজেব ও মুরাদের বিজয়ী বাহিনী আগ্রার নিকটবর্তী শামুগড় নামক স্থানে উপস্থিত হয়। 1658 সালের মে মাসে দারাশিকোহ প্রায় 50,000 সৈন্য নিয়ে আওরঙ্গজেব এবং মুরাদের বিরুদ্ধে অগ্রসর হন। তরুণ রামসিংহের নেতৃত্বে রাজপুতরা বীরত্বের সাথে প্রাণপণে দারার পক্ষে যুদ্ধ করে। কিন্তু আওরঙ্গজেবের নিপুণ রণকৌশলের নিকট দারাশিকোহ শামুগড়ের যুদ্ধে পরাজিত হন। এই যুদ্ধে পরাজিত হয়ে দারা পাঞ্জাবে পলায়ন করে। আওরঙ্গজেব অবিলম্বে আগ্রায় উপস্থিত হয়ে আগ্রা দুর্গ অধিকার করে। পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে নজরবন্দি করে রাখে। আগ্রা থেকে আওরঙ্গজেব দিল্লি অভিমুখে যাত্রা করে। 1659 সালে খানুয়ার যুদ্ধে আওরঙ্গজেব সুজাকে সম্পূর্ণরূপে পরাজিত করে। অতঃপর আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা সুজার পশ্চাৎধাবন করলে তিনি বাংলা ত্যাগ করে আরাকান অঞ্চলে পালিয়ে যান। এরপর সুজার আর কোনো খ্যাচ পাওয়া যায়নি। অনুমান করা হয় যে আরাকান রাজের আদেশে তিনি নিহত হয়েছিলেন। এদিকে দারাশিকোহ পাঞ্জাব থেকে পারস্য অভিমুখে যাত্রা করে। পথে তিনি জিয়ন খাঁ নামক এক আফগান সর্দারের গৃহে আশ্রয় গ্রহণ করে। জিয়ন খাঁকে দ্বারা একসময় সম্রাট শাহজাহানের প্রাণদণ্ডাদেশ হতে রক্ষা করেছিলেন। কিন্তু অকৃতজ্ঞ জিয়ন খাঁ অর্থলোভে দুই কন্যা, নাবালক পুত্র ও স্ত্রী সহ দারাকে আওরঙ্গজেবের হস্তে অর্পণ করে। বন্দী অবস্থায় দারাকে দিল্লিতে নিয়ে আসা হয়। সম্রাট শাহজাহান আগ্রা দুর্গে দীর্ঘকাল অতিবাহিত করে। 1660 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি শাহজাহান মৃত্যুবরণ করে। মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয়। স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান। মধ্যযুগের ভারতবর্ষের মুঘল ইতিহাসে শাহজাহানের রাজত্বকাল স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। এই যুগে ভারতের সকল দিক দিয়ে চরম উন্নতি ঘটেছিল। সাম্রাজ্যের বিস্তৃতি ও ঐশ্বর্যের দিক দিয়েও ভারত গৌরবের চরম শিখরে আরোহণ করেছিল। প্রকৃতপক্ষে স্থাপত্য শিল্পের উৎকর্ষের জন্যই ঐতিহাসিকগণ শাহজাহানের রাজত্বকালকে মুঘল যুগের সর্বশ্রেষ্ঠ যুগ বলে অভিহিত করেছে। শাহজাহান ছিলেন একজন মহান স্থপতি এবং শাহজাহানকে তাই প্রিন্স অব বিল্ডার্স বলে অভিহিত করা হয়েছে। শাহজাহানের স্থাপত্য শিল্পের উৎকৃষ্ট নিদর্শনগুলো আগ্রা, দিল্লি ও লাহোর দুর্গের অভ্যন্তরে ছড়িয়ে আছে। এছাড়া কাবুল, কাশ্মীর, কান্দাহার ও আজমির সর্বত্রই তিনি অনুপম প্রাসাদ, মসজিদ ও উদ্যান নির্মাণ করে। দিল্লিতে দেওয়ানিয়াম ও দেওয়ানিখাস, মতি মসজিদ, জামি মসজিদ এবং শীশমহল শাহজাহানের অনবদ্য শিল্প সৃষ্টির নিদর্শন। আগ্রা দুর্গেও অনুরূপভাবে নির্মিত সৌধগুলো স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। শাহজাহানের বিখ্যাত পরিকল্পনার মধ্যে দিল্লির অনতিদূরে নতুন প্রাসাদ দুর্গসহ শাহজাহানাবাদ নামে রাজধানী শহর প্রতিষ্ঠা অন্যতম। তিনি 1638 খ্রিস্টাব্দে এই শহর প্রতিষ্ঠার কাজ শুরু করেন এবং 1648 সালে শেষ করে। আগ্রা থেকে এখানেই তিনি রাজধানী স্থানান্তর করেন। আগ্রা দুর্গের অনুকরণে লালকেল্লা নির্মাণ করা হয়। লাল বেলেপাথরের তৈরি সুউচ্চ প্রাচীর বেষ্টিত এই প্রাসাদের বিশালতা আজও বিশ্বের স্থাপত্যবিদদের কাছে শ্রদ্ধার উদ্রেক করে। শাহজাহানের স্থাপত্য শিল্পের আর একটি অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল ময়ূর সিংহাসন। পারস্যের বিখ্যাত শিল্পী বেবাদল খাঁ এটি নির্মাণ করেছিলেন।
সিংহাসনের মাথায় ছিল পৃথিবী বিখ্যাত কোহিনূর হীরা। এক অভূতপূর্ব শিল্পসৌন্দর। সকল স্থাপত্য শিল্পের মহিমাকে ম্লান করে দিয়েছে তাজমহল। শুধু ভারতবর্ষের ইতিহাসে নয়, সমগ্র বিশ্ব ইতিহাসে শাহজাহানের স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিসৌধ আগ্রার তাজমহল। এটি বিশ্বের অন্যতম বিস্ময় বলে পরিগণিত হয়ে থাকে। ১৬৩১ খ্রিস্টাব্দে শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে শাহজাহান প্রচণ্ড শোকাহত হন। এই স্ত্রীর স্মরণে তিনি একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেন। সমসাময়িক ঐতিহাসিক লাহোরীর মতে তাজমহল নির্মাণ করতে ১২ বছর সময় লেগেছিল। সম্রাট শাহজাহান ছিলেন নিঃসন্দেহে একজন মহান মুঘল শাসক।